আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের যেরকম মন খারাপ, আজকে আমারও মন খারাপ। তো আমরা তো প্রবাসে থাকি, হয়তোবা দেখা গেছে যে মোবাইলে যদি কোনো কিছু নিউজ যদি দেখি, তাহলে ওটার সত্যতা যাচাই করার চেষ্টা করি। যখন দেখলাম যে হ্যাঁ, আমাদের বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করছে, তো আমরা সকলেই আপনার গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। জিয়া পরিবারে তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তি, যিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, এবং তিনি আমাদের দলরে ধরে রাখার চেষ্টায় ছিলেন যতদিন জীবিত ছিলেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আর আমাদের সকলেই কিন্তু মৃত্যু একদিন নিশ্চিত, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যে সমস্ত নেতাকর্মী অবৈধভাবে চাঁদাবাজি হ্যান ত্যান বহুত কিছু করে, গতকালকে কারণ বাজারে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে যখন মানববন্ধন করতেছিল, তখন ওরা আবার ওই মানববন্ধনের উপরে হামলা করছে, যেখানে চাঁদাবাজের বিরুদ্ধে আজকাল আমাদের আন্দোলন করতে হয়। তো এক পর্যায়ে আবার ব্যবসায়ীরাও ধাওয়া পাল্টা দেওয়া যখন দিছে, তখন তারা সটকে গেছে, পালাইয়া গেছে। তো বড় কথাটা হচ্ছে যে দেখেন, আল্লাহ তাআলা বলছে যে কোনো কিছুই চিরস্থায়ী না, দুনিয়ার ভিতরে কোনো কিছু চিরস্থায়ী না। উনি আমাদের একজন আপসীর নেত্রী ছিলেন। আর সবচেয়ে বড় কথাটা হইতেছে, যারা এখনো অবৈধভাবে এই যে অর্থ উপার্জন করেন, কাদের জন্য করতেছেন? আপনার সন্তানের জন্য। আল্লাহ তাআলা বইলা দিছে যে তোমার কর্মকৃতের জন্য তুমি নিজে দায়ী, তোমার পরিবার দায়ী না। হ্যাঁ, আবার পরিবারও দায়ী আছে। যখন পরিবার যদি দেখে তার বাবা বা তার সন্তান অবৈধভাবে ইনকাম উপার্জন করতেছে, তার জন্য তাকে তারা বাধা দিচ্ছে না, কোনো কিছু করতেছে না, তার জন্য সে নিজেও এক প্রকার দায়ী। শুধু যে ওই ব্যক্তির দায়ী তাও না, যখন সে নিজে করতেছে তার জন্য সে নিজেও দায়ী। তো আমাদের সবচেয়ে বড় যেই নেত্রী ছিল, আমরা ওনারা হারাইছি। তো এখন দেশের ভিতরে এক প্রকার হচ্ছে যে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো সরকারের উচিত, বা যিনি আছে তারও উচিত, আর বিএনপির সিনিয়র কমান্ড থেকে শুরু করে যারাই আছে তাদের উচিত এই মুহূর্তে দলরে সুসংগঠিত রাখা। তো আমরা আশা করি যে এটাই করবে।